কোভিড মহামারীতে ঘরবন্দি অবস্থায় থাকাকালীন সত্যি সবার জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছিল। 2021 সালে সবার জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছিল। আমি কলকাতায় আমার বাবা মা এবং আত্মীয়দের সাথে দেখা করার জন্য ছুটির আবেদন করি এবং সেটা মঞ্জুরও হয়। তাই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। এই গঙ্গার ঘাট এবং গঙ্গা নদী আমাদের বাড়ির থেকে খুব কাছেই, তাই ছুটে চলে এলাম একবার স্মৃতিচারণ করতে। আর ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ল অবশ্যই। এই নদীতে আমার বাবা আমাকে এবং আমার ভাইকে সাঁতার শিখিয়েছিল। আমরা কামাখ্যা স্টেশন পৌঁছে গিয়েছি এবং খুব খিদেও পেয়েছে। সকালবেলা ব্রেকফাস্ট তাই করে নিলাম স্টেশনে থাকা একটা রেস্টুরেন্ট থেকে। আমরা কামাখ্যা স্টেশন চত্বর থেকে ব্রেকফাস্ট সেরে স্টেশনের বাইরে একটা গাড়ি ধরি। গাড়ি ধরে আমরা চলে আসি এই জায়গাটা, যে জায়গাটা হচ্ছে কামাখ্যা টেম্পল রোড বলা হয়, এবং এইটাই হচ্ছে কামাখ্যা টেম্পল রোডের প্রথম এন্ট্রান্স বলা যায়। এবং আমরা একটা জায়গায় যে থাকবো সেই জায়গাটা এইখান থেকে হাঁটাই পথ, বেশি দূর নয়। তাহলে আর দেরি না করে দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আমরা আবার উপরের দিকে একটু এগিয়ে এসেছি। পাহাড়ি রাস্তার উপরে সব বাড়ি করেছে সুন্দর সুন্দর এখানকার লোকাল লোকেরা। আর এক ধার দিয়ে যাচ্ছে গাড়ি, যাচ্ছে একদিক দিয়ে নামছে। এই রাস্তাটা টেম্পল রোড বলেই বিখ্যাত।
তো এই এই জায়গাটা থেকে আমরা, এই জায়গাটা আই গেস ভক্তি যোগাতন্ত্র, এই জায়গাটার থেকে আমরা যাব হচ্ছে গিয়ে বাঁ দিকে এন্ট্রি করব। বাঁ দিকে এন্ট্রি করে একটু উপরে উঠেই হচ্ছে গিয়ে আমাদের ওই থাকার জায়গাটা, তো সেটা আমি দেখিয়ে দেবো আপনাদের। এই যে উঠছি, এই একদম টপে পাহাড়টা, আর আই বিলিভ একদম উপরেই হচ্ছে কি মন্দির। আমরা যাব অবশ্যই ঠাকুর দর্শন করতে। একদম স্লোপিং রাস্তা একদম চলে গেছে। তো এই হচ্ছে কি 40 নম্বর বাড়ির নাম্বার, আর যিনি মালিক তার নাম হচ্ছে এনসি মালাকার। আমরা অলরেডি চেক ইন করিনি, আমরা আমাদের লাগেজগুলো জাস্ট রেখেছি। ওনার বাড়ির পরিবেশটা অনেকটা এরকম সাজিয়ে গুছিয়ে রেখেছেন, সুন্দর পরিবেশ ওনার বাড়ির, খুব সুন্দর গোছানো এক পরিবেশ আর কি। একটু বাগানও আছে, আর দেখতেই পাচ্ছেন একটু এগিয়ে যে এই দিকটা পাথর কেটে বানানো, উনি একটু সুন্দর ছোট বাগানও করে রেখেছেন। আর আপাতত আমরা এই রুমটা ভেতর কোথাও একটা রুমে আমাদের দেবেন, আমরা ওখানে থাকবো। আর এইটা হচ্ছে ওপর দিক থেকে ওঠার ছাদ, মানে টেরেসে যাওয়ার রাস্তা। আমরা এখন যে পীঠস্থানে যাওয়ার জন্য এসেছি, সেই পীঠস্থানের একদম এন্ট্রান্স গেটের সামনেই অলমোস্ট, আর একটু এগিয়েই হচ্ছে কি গেটটা। এন্ট্রান্স, মেন এন্ট্রান্স এদিকেই, এদিক দিয়ে যাবো আমরা। আশেপাশে সব প্রসাদ, ফুল এবং জুতো রাখার সব জায়গা, মিষ্টির দোকান সবই রয়েছে এখানে। এদিকে আসেন, এদিকে এদিকে, ওগুলো পড়ে। ছোট এই হচ্ছে এন্ট্রি, হচ্ছে মেন এন্ট্রান্স। আস নিচে এটা একটা মন্দির, মায়ের মেন মন্দির হলো এইটাই। হ্যাঁ, এই অবধি করবো, এই ভদ্রলোক ডান দিকে।
সো বন্ধুরা, আমরা চলে এসেছি পান বাজার আর ফ্যান্সি বাজারের মাঝামাঝি জায়গা, যে জায়গাটা দোকানপাট দেখতে পাচ্ছেন। বাঁদিকে পুরো লাইন ধরে দোকান আসাম সিল্কের, এইদিকে হচ্ছে তাই কেনার জন্য, শাড়ির জন্য অসম সিল্কের। এবং যারা মেয়েরা তারা ভালোই জানবে। আমরা এখন আপাতত এখানে একটা জায়গায় এক দিদি পকোড়া ভাজছে, আমরা এখানে এটা ট্রাই করব, দেখি কেমন লাগে খেতে। ছোট না? হ্যাঁ, বাইরে নিয়ে যাবে? তুই আছিস আবার ওকে নেবো? বলা ওই দেখো আরেকটা কত ছোট ফুচকা। এই কুয়োটায় যাইনি বুঝলি, বরঞ্চ এটাই যাবো। ওই দেখো মা, ওই দেখ ওইখানটায় বসে। এই ঠিক আছে। লিপাপিলি কেমন করে খাচ্ছে? বাচ্চাটা খাচ্ছে না, দেখো আবার পোজ দিচ্ছে। ঠিক আছে।